এসসিপি ফাউন্ডেশনের পূর্ববর্তী দুইটি ভিডিওতে আমরা এর ইতিহাস এবং এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছিলাম। তবে আজকের এই ভিডিওতে আমরা এসসিপি ফাউন্ডেশনের 3টি ভয়ঙ্কর এসসিপি সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের তালিকার প্রথমেই আছে SCP-049। এই এসসিপিসকে একটি মানবিক সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। আরও বলা হয়েছে যে এর উচ্চতা প্রায় 1.9 মিটার। SCP-049 একটি ভয়ঙ্কর প্রজাতির এসসিপিস। এই প্রজাতিটি একটি মধ্যযুগীয় প্লেগ ডাক্তারের সাদৃশ্য বহন করে। প্রজাতিটির শরীরে মোটা কাপড় এবং ভিতরে কঙ্কাল দ্বারা আবৃত রূপে গবেষকগণ একটি কল্পনা চিত্র প্রণয়ন করেছেন। প্রজাতিটি এতটাই ভয়ঙ্কর যে গবেষকগণ দীর্ঘদিনের প্রচেষ্টা সত্ত্বেও একে নিয়ন্ত্রণের সঠিক কোনো পথ আজ পর্যন্ত খুঁজে পায়নি। মহামারী প্লেগের সঙ্গে SCP-049 এর একটি গভীর সম্পর্ক রয়েছে। আমাদের তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছে SCP-096। এই প্রজাতিটি এতটাই ভয়ঙ্কর যে এদের নিরাপত্তার জন্য ইস্পাতের তৈরি কঠিন কুঠুরি ব্যবহার করতে হয় এবং এদের নজরদারির জন্য সর্বদা একদল বিশেষজ্ঞ রয়েছে। এরা এতটাই ভয়ঙ্কর যে এক পলকের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। এসসিপি ফাউন্ডেশন এদের নিয়ন্ত্রণের জন্য কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করে থাকে। SCP-096 মূলত লোমহীন পিগমেন্টলেস হিউম্যানয়েড প্রাণী। এরা উচ্চতায় সাধারণত 2.38 মিটার হয়ে থাকে। গবেষকদের ধারণা মতে এই ধরনের প্রজাতি তৈরির পেছনে পুষ্টিজনিত তারতম্য রয়েছে বলে তারা মনে করেন। এদের দাঁত সাধারণ মানুষের দাঁতের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বড় হয়ে থাকে। আমাদের তালিকার সর্বশেষে রয়েছে SCP-3717। এই ক্রিয়েচারটি প্রথম আবিষ্কার করা হয় 1922 সালে। ক্রিয়েচারটি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় যে গ্রিক পৌরাণিক গল্পকাহিনীতে এটিকে বিড়াল সাদৃশ্য কোনো দানবীয় প্রাণী বলা হয়েছে, যেমনটা আমরা সিনেমায় বড় বড় মনস্টারদের দেখে থাকি। আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে টপ 3 মোস্ট ডেঞ্জারাস এসসিপি সম্পর্কে অল্প সময়ের মধ্যে সঠিক বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাকে একটু হলেও বিনোদিত এবং রোমাঞ্চিত করতে পেরেছে। বিভিন্ন তথ্যমতে জানা যায় যে এসসিপি ফাউন্ডেশনের কাছে প্রায় 5000-এরও অধিক বিভিন্ন রকমের ক্রিয়েচার রয়েছে, যা এখনও বিভিন্ন গবেষণা এবং পরীক্ষাধীন। একটি সায়েন্স ফিকশন সংগঠন হলেও এদের মূল লক্ষ্য মূলত মানবজাতির সেবা করা এবং মানবজাতিকে বিভিন্ন ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করা। এটি একটি গোপন সংগঠন হওয়ায় এদের সদর দপ্তর কিংবা সদস্য সম্পর্কেও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।